2 মাস 15 দিন বয়সী ছোট্ট শাম্মী হক মাহাদি ফুসফুসীয় ধমনী সরু হয়ে যাওয়ায় জন্মের কিছুদিন পরই যেতে হয়েছে কার্ডিয়াক ক্যাথ ল্যাবের ইন্টারভেনশনে। সেখানে তার ছোট্ট হৃদয়ে পরানো হয়েছে এক ধরনের বেলুন, যা ধমনী শুরু হওয়া থেকে বাধা দিবে এবং রক্ত চলাচল স্বাভাবিক রাখবে। শিশু শাম্মীর জন্মগত এই জটিল হৃদরোগ ধরা পড়লেও অনেক রোগীর এই ধরনের রোগ ধরা পড়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, আবার অনেকের আরও পরে। ঘন ঘন বুক ধরফর করা, অল্পতেই হাঁপিয়ে ওঠা বা শ্বাসকষ্ট সহ নানা ধরনের লক্ষণ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তারা। তাদেরই একজন আব্দুল কাদের। 45 বছর বয়সে এসে তার হার্টের পর্দায় ধরা পড়েছে ছিদ্র, মেডিকেলের ভাষায় যাকে বলে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। জানুয়ারি মাস থেকে শুরু। না, এর আগে কোনো সমস্যা হয় না। এর আগে আমি অনেক বাড়ি বাড়ি কাজও করছি। ডাক্তার বলছে যে তখন ওইগুলো পরীক্ষা করে এখানের মধ্যে একটা ছিদ্র দিয়ে ফেললো। শুধু আব্দুল কাদের নয়, তার মতো আরো অনেকেই ইন্টারভেনশনের অপেক্ষা করছে ল্যাবেট হাসপাতালের এই এনআইসিইউ ওয়ার্ডে। তো এখানে ম্যাডামের কাছে আসলাম, এসে ম্যাডাম ইকো করে দেখে বললো যে আপনার এটা যেহেতু বড় ফুটা, তো 50% হবে আর বাকি 50% আমার লাখের উপর। যদি আমার লাখ ভালো হয় হবে, না হলে হবে না। ইকোকে যখন করা হইল, স্যার নিজে করছিলেন ইকো, তখন বলেন যে আপনার তো এএসডি, আপনার অপারেশন লাগবে। আমার এই সমস্যাটা ছোটবেলা থেকেই হয়েছে জন্মগতভাবে। 2টা প্রবলেম ছিল, এএসডি আর পিডি এর অপারেশনটা করছে, তখন বলছে এএসডিটা রিস্ক, এই জন্য তারা এটা করে নাই। বলছে বড় হয়ে গেলে তারা এটা অটোমেটিকলি ঠিক হয়ে যেতে পারে। ছোটবেলা থেকে কোনো ধরনের লক্ষণ প্রকাশ না পেলেও এই বয়সে ধরা পড়া হার্টের এই রোগকে চিকিৎসকরা বলছেন প্রাপ্তবয়স্কদের জন্মগত হৃদরোগ বা অ্যাডাল্ট কনজেনিটাল হার্ট ডিজিজ। শুধু ছিদ্র নয়, হার্টের বড় হয়ে যাওয়া থেকে শুরু করে নানা ধরনের জটিল সমস্যা নিয়ে রোগীরা আসছে বলে জানান স্বাধীনতা পদকজয়ী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা। কনজেনিটাল হার্ট ডিজিজ একটাই, এটা হচ্ছে জন্মগত হার্টের রোগ। এখন জন্মগত হার্টের রোগ সাধারণত জন্মের সাথে সাথেই ধরা পড়ার কথা। উন্নত দেশসমূহে তারা এগুলি জন্মের সাথে সাথেই ধরে। অনেক বড় মানুষ আমাদের সমাজের মধ্যে আছে যাদের মধ্যে এই জন্মগত হৃদরোগগুলি আছে। আমাদের এটা সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় এগুলি সম্পর্কে চিন্তা করি না, এগুলি ধরার জন্য চেষ্টা করি না। তবে বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই এ ধরনের রোগের লক্ষণ প্রকাশ পায় না। অন্য কোনো কারণে ইসিজি বা এক্সরে করার সময় অনেক ক্ষেত্রে ধরা পড়ে বড়দের জন্মগত হৃদরোগ। অন্য কোনো রোগ দেখা গেল, তার অন্য রোগের কারণে ডাক্তারের কাছে গেছে, তখন একটা হয়তো কোনো কারণে এক্সরে করেছে, বেশিরভাগই দেখা যায় এক্সরে করেছে, হার্ট বড় আসছে, অথবা ইসিজি করেছে অন্য কোনো সার্জারি করার আগে, দেখা যাচ্ছে সেখানে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক বলে একটা ব্লক আছে, ওইটা পাওয়া যাচ্ছে। এই ধরনের হার্টের রোগের সমাধান ইন্টারভেনশন বা ওপেন হার্ট সার্জারি। এক্ষেত্রে চিকিৎসা ব্যয় আকাশচুম্বী না হলেও খুব কম নয়। দুইটার খরচ মোটামুটি কাছাকাছি, কারণ এই যে আমরা যে ডিভাইসগুলো করি সেই ডিভাইসগুলো তো কিনতে হয়, এটা খুব এক্সপেন্সিভ। এইগুলোকে বাটনও বলে অনেকে, বা আমরা ডিভাইসও বলি, বা অনেকের হয়তো বেলুনের মাধ্যমে চিকিৎসা করতে হয়, অনেকে স্ট্যান্ড দিতে হয়, অনেকে ভাল্ব বসাতে হয়। তো এভারেজ ধরা যায় যে 1.5 লাখ 2 লাখ এরকম করে হয়ে যায় আমাদের যে ইন্টারভেনশনগুলো, বা 2 লাখের কাছাকাছি এরকম। তবে ইন্টারভেনশনের মাধ্যমে রোগীর প্রায় 100% সুস্থতার নিশ্চয়তা দিচ্ছেন চিকিৎসকরা। তৌহিদুল ইসলাম তারেক, ডক্টর টিভি, ঢাকা।